বাড়ির পাশে তৃণমূলে পার্টি অফিস থেকে উদ্ধার হয়েছে প্রাক্তন তৃণমূল নেতার ঝুলন্ত দেহ। সঙ্গে রয়েছে নিজের হাতে লেখা আত্মহত্যার চিঠি। সেই চিঠিতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ছত্রে ছত্রে লিখেছেন তিনি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নন। তবে কি অপমানেই আত্মঘাতী হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী? এই প্রশ্নের মধ্যে বিস্ফোরক অভিযোগ করলেন কালীঘাটপন্থী বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ এবং তিনি ফেসবুকে একটি পোস্ট করেছেন। সেই পোস্টে তিনি লিখেছেন, আশিস বন্দ্যোপাধ্যায়কে হুমকি, অপমান, কলঙ্ক চাপিয়ে দিয়েছিল বিজেপি। ভালো তৃণমূল যেতে হয়েছিল তাকে। সেখানকার 5 থেকে 6টা ধান্দাবাজ নেতা নিজেদের নিয়ে ব্যস্ত। বিজেপি আর পুলিশের মদতে তাদের তৃণমূল ভাঙার রাজনীতির বাইরে কিছু করার নেই। এবং এইভাবে কিন্তু কুণাল ঘোষ তিনি একটি পোস্ট করেছেন এবং কুণাল ঘোষের এই পোস্টের পর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ভাইরাল। 21শে জুলাইয়ের একটি ভিডিও, সেখানে 21শে জুলাই সবাই যোগ দিতে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। মাঝে শক্তিগড়ে দাঁড়িয়ে যখন চা খাচ্ছিলেন, তার সামনে একজন হঠাৎ করে এসে দাঁড়ান। তিনি উত্তর বিধানসভা 6 নম্বর মণ্ডল সভাপতি সৌমিত্র ঘোষ। আশিস বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেন, কি করতে 21শে জুলাই সবাই যাচ্ছেন? এখানেই শেষ নয়, হাত তুলে আশিসকে মারার হুমকি পর্যন্ত দিয়েছেন বিজেপি নেতা। বলেন, কি করতে যাচ্ছেন? চুরি করে দল শেষ করে দিয়ে যাচ্ছেন। বয়স না হলে চাপকে পিঠের ছাল তুলে দিতাম। সেই ভিডিওটাই আপনাদের সামনে রেখেছি, যেখানে বিজেপির মণ্ডল সভাপতি তিনি আশিস বন্দ্যোপাধ্যায়কে ঠিক এভাবেই হুমকি দিয়েছেন। কেন আশিস বন্দ্যোপাধ্যায়কে হুমকি দিয়েছিলেন এবং 21শে জুলাইয়ের পর প্রায় 1 মাস হতে চলল, এতদিন পর হঠাৎ করে কেন এরকম ভাবে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে? পাশাপাশি এই বিজেপির মণ্ডল সভাপতি কেনই বা আশিস বন্দ্যোপাধ্যায়কে এই হুমকি দিয়েছিলেন, এই প্রশ্নগুলো কিন্তু উঠতে শুরু করেছে। ঠিক কি বলেছিলেন বিজেপির মণ্ডল সভাপতি, একবার শোনায় ভিডিওর মাধ্যমে। আপনারা যে খরিদগুলো করেছিলেন সেগুলোকে জবাব দেবে। করতে যাচ্ছে এত চুরি করলে তারপরে যাচ্ছে এত চুরি জমারি করার পরে দলটা শেষ হয়ে গেল, তারপরে যাচ্ছেন নাকি? আপনারা যে খরিদগুলো করেছিলেন সেগুলোকে জবাব দেবে। বর্তমানে চাপকে ছাল তুলে দিতাম একদম। করতে যাচ্ছে এত চুরি করলে তারপরে যাচ্ছে